আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বলেন, বন্ধু আমি শুনতেছি এই বেঈমানরা বলে আপনি নাকি কোরআন বানাইছেন। তো ঠিক আছে, তাদেরকে বলেন 114টি সূরা লাগবে না, পুরা কোরআন থেকে তারাও বানাইয়া 10টি সূরা বানিয়ে দেয়। অদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তারা সত্যবাদী হয়, তারা তাদের এই 10টি সূরা বানাবার জন্য পৃথিবীর তাবৎ বেঈমান একত্র করে নেক, সবাইকে একসাথ করে তারাও 10টা সূরা বানাক, দেখেন পারে কি। ফা ইন লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, মানে পারবে না এ কথা যদি বলে দেয়, তো ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে এটাই জেনে নেন যে এই কোরআন মহান আল্লাহ তাআলার আসমানি ইলম থেকেই নাজিল হয়েছে। কোরআন কোত্থেকে নাজিল হয়েছে? রবের ইলম, আল্লাহ তাআলার ইলম থেকে। আলিম যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। যিনি আলিম, হুয়াস সামিউল আলিম, হুয়াল আলিমুল খবীর, হুয়াল আলিমুল কদির, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এই সেই আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন। এবং এ কথাও জেনে নেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবং সকলকে জিজ্ঞেস করেন যে ব্যর্থ হওয়ার পরেও, অপারগতা স্বীকার করার পরেও আল্লাহর আনুগত্য করবে না? কোরআনের সামনে ব্যর্থই তো হইলা। কোরআনের সমকক্ষ এখানে লম্বা সময় নাই, যেকে বললাম না, মানে 3টা জিনিস আল্লাহ কমাই নাই না বলছে কোরআন শরীফে। 1 নাম্বার বলছে সেম কোরআন আরেকটা বানাও। কিছুদিন পরে আল্লাহ বলছে আচ্ছা বাদ দাও, শুধু 10টা সূরা বানাও। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছে এটাও বাদ দাও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা শুধু। ইন্না আতাইনাকাল কাউসার, এটার সমপরিমাণ, ছোট্ট 3 আয়াত সমপরিমাণ একটি সূরা। 3 বারই বেঈমানরা কি হয়েছে? ব্যর্থ হয়েছে 3 বারই ব্যর্থ। অতএব আল্লাহ তাআলা বললেন ফাহাল আনতুম মুসলিমুন, প্রতিবারই তো কোরআনের সামনে ব্যর্থ হইলা, তবুও কি আল্লাহর আনুগত্য করবে না? সুবহানাল্লাহ। মালিকের বলার ঢং কি সুন্দর। আল্লাহ বলে বান্দা পারলা তো না, তা এখন মেনে নাও, আমাকেই মেনে নাও, আমার কথা মেনে নাও। চলেন আমরা ফিকির করি। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই প্রথমেই আসতে আসতে শুনছি, অনেক ফিকির করে কষ্ট করে মাদ্রাসা চালু রাখা হয়েছে। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টি জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। এই 3টি জিনিস মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কেউ যদি মাদ্রাসার জন্য এই 3টি জিনিস দিয়ে সহযোগিতা করে, 1 নাম্বার দোয়া করে, আল্লাহ যেই করুন, আপনার কোরআনের ঘর হইছে, আপনার বন্ধুর সুন্নাতের ঘর হইছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার এই কথা বলতে অসুবিধা আছে কোনো? তো আপনি এটা বলবেন না, দেখুন তো অমুকের ফুতে হুমুকে দিছে মাদার, কত মাতবর দেখছি, কয়দিন টিকছে, মনে করুন 3 দিন টিকছে, তো 3 দিনের সওয়াব নেই, তো 3 দিনের সওয়াব অসুবিধা কি? আরে 3 দিনের সওয়াব আসেনি তো 3 দিনের সওয়াব আপনার অসুবিধা কি? বুঝেন না আপনি কথাটা? দেখবো তো আপনি কতক্ষণ টিকবেন। হ্যাঁ, তো আমি 3 ঘন্টা টিকছি আর কি, তো 3 ঘন্টার নেকি নাই? তাহলে আপনি 3 ঘন্টার নেকি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে 3 ঘন্টার এই নেকির বরকতে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম, তখন আপনি কি করবেন? তোমার কথা কয় না, তখন আপনি কি করবেন? আপনি তখন আফসোস করবেন না? ইন্না লিল্লাহ, এইভাবে দরা খামো তো বুঝছি না কথাটা। আরে কিও কয়, আল্লাহ দি কয় হেরে মাফ করে দিছে বলে। এজন্য আমি বহু মাদ্রাসা, আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছর এই ওয়াজের জিন্দেগি, আলহামদুলিল্লাহ কত শত মাদ্রাসায় জীবনে গেলাম। তা আমার কথা একটাই, যে যেটা যতক্ষণ
টিকছে, আমার যদি ইখলাস থাকে, আল্লাহর জন্য করে থাকি, তাইলে ওই এতদিনের নেকি, এতক্ষণের নেকি, এটা কি মুছে যাবে? তো আমার নেকি না দরকার, আমার আখেরাতে না দরকার, আমার তো ইলেকশন দরকার না। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন। মুসলমানের সন্তান দিন শেখানো দরকার। আব্বা দিন শিখ, 3 জনে 1 জন না। আমি সব সময় বলি, একটা ছেলে হলেও মাদ্রাসায় দেন, একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন। এই কথা বলা জায়েজ না, এই কথা বলার কোনো জায়েজ না, অনুমতি নেই। আপনি এটা কোন হিসাবে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপরে পুরুষ নারী দিন শেখা ফরজ। আপনি 3 জনে 1 জন বানাইলেন কোন হিসাবে? বুঝেন নাই? আপনি এটা করতে কানছেন? আপনি 4 জনে 1 জন, আপনি এটা কম? আপনি কি ভিক্ষা দিতেছেন নাকি? আখেরাত কি আপনার কাছে ভিক্ষা চাইছে কেউ? তাই আপনি এটা কি বললেন? হুজুর দিছি, আপনাকে কথা মতো একটা ফুতের মাদ্রাসা দিছি, বেহেস্তের একটা লাইন করছি, আর হেইতে সংবং হুজুর, আরেকতে সংবং, এটি বুঝি কথা না। বরঞ্চ মুসলমান যতজন দিন শিখবে কি, আর কেউ দিন শিখলে, কোরআন শিখলে, হাদিস শিখলে, সুন্নাহ শিখলে, নামাজ শিখলে, উপার্জন করা, কামাই করা, বিদেশ যাওয়া, অন্যান্য পেশা গ্রহণ করা হারাম। তো আর সমস্যা কি? অন্য কোনো উপার্জনের কাজ করা কি হারাম? তাহলে আর অসুবিধা কি? তাইলে সমস্যা কোথায়? অতএব দিন শিখবে কয়জন? 4 জনে 1 জন। 3 জনে কয়জন? 3 জনে কয়জন? 3 জন। কোন 3 জনে কয়জন? যতজন তত। আল্লাহ তৌফিক দান করে। কিছু কিছু দান সাদাকা করুন, দান সাদাকা, নাম দরকার না, সুযোগ থাকলে নাম বলুক, না বলুক, মনে রাখুক, মনে না রাখুক, আপনার কথা দিছি হুজুর, আমিও কথা মতো 3 বারে 300 করে 900 টাকা দিছি, হৌদা সেনেও না এরকম কত দিছি। কিতা চিনতো আপনারে? মাথা আপনারে আলগি দিয়া ছাদের উপরে বান্ধা থইতো নাকি? তো কি চিনতো? কি আপনাকে কি চিনতো? আপনার নামে মাইকিং করতো? মাইকিং করলে তো 300 টাকা খরচ হয়ে যাবে। তাহলে এটা কোনো কথা না। বোঝেন নাই আমার কথাটা? কেউ মনে না রাখুক, কিন্তু আরশের গায়ে, রবের আরশের গায়ে আপনার দান উঠবে কিনা? তো আল্লাহ তাআলা ভুলবে কখন? কথা বলেন না। অতএব আল্লাহ তো ভুলবেন, আপনার নেকি মিলবে কিনা বলেন? অতএব দান করবেন। একটা পৃথিবীর যেই কোনো বিবেকবান আব্বা, একটা ছেলে হলো বুঝছো যে আত্মপরিচয় ভুলে গেলে তার দাম একটা পিঁপড়ার কাছেও, একটা মশামাছির কাছেও আত্মপরিচয়হীন ব্যক্তির মূল্য থাকে না। আত্মপরিচয় ভুলে যাওয়া কাপুরুষতা। এই জন্য আমার চুল থেকে পায়ের নখ, আমি মুসলমান, আমি মুসলমান। ইসলামে সব কিছু গুরুত্বপূর্ণ। ইসলামে সেজদা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামে পোশাকও তেমন গুরুত্বপূর্ণ। চুল, চেহারা, লেবাস, এটাও গুরুত্ব, সব গুরুত্বপূর্ণ। আমি এই গত জুমায় আমার মসজিদে বলছি, জুম্মার বয়ান, যদি কেউ মনে করেন যে পোশাক একটা সাধারণ বিষয়, এটার মধ্যে ইসলাম এটা নিয়ে এত টানাটানি করেন কেন? তাহলে আপনারা বলেন তো, যদি এটা একটা সাধারণ বিষয় হয়, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে, বিশ্বাস করেন, বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পায়ের টাকনুর নিচে যেই কাপড়, প্যান্ট, জামা, আর প্যান্ট, এরপরে লুঙ্গি, পায়জামা, টাকনুর নিচে যদি পুরুষের থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বিশুদ্ধ হাদিসে বলছেন, ওই অংশ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নবীজি বলছেন 3টা জিনিস, টাকনুর নিচে যার কাপড় থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। খোদার কসম, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ওয়া লা ইউযাক্কিহি, আল্লাহ তাকে পবিত্র করবে না, তাকাবেও না, তারে জাহান্নাম থেকে মুক্তিও দিবে না। এখন প্রশ্ন হইল, এই টাকনুর নিচে, প্যান্টটা টাকনুর নিচে, অথবা লুঙ্গিটা, অথবা পায়জামাটা, এটা তো মারাত্মক কিতাব। কথাটা বোঝেন না? এটা একটা সাধারণ বিষয় ধরেন না আপনি, যে এটা তলে গেছে, আরে এটা লইয়া কামনে এরকম শুরু করছে,
নবীরে বলেন। বুঝেন নাই আমার কথাটা? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তাইলে যে আপনি এটা বলে এরকম শুরু করলেন না, এটা এতবার কম কেন? এটা সাধারণ বিষয়। কই এটা এটা টাকনুর নিচে কাপড়, এটা যাইলে না যাইলে এটা লইয়া এত টেনশন কি? বেটা 3 লাখ টাকা পর্যন্ত দান করে লাইছে, এত বড় মসজিদ করে দিছে, আমনে বইয়া রয়েছেন বেটা টাকনুর নিচের ফ্যান লইয়া। বলেন এটা এতবার বললো কেন? এত গুরুত্ব দিলেন কেন? তাহলে ইসলামের মধ্যে পোশাকের গুরুত্ব আছে কিনা? তা নাহলে এটা কি? হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা বহু শুনছেন, শবে বারাত নিয়ে ওয়াজ যখন হয়, এই ওয়াজের মধ্যে হুজুররা সব মসজিদে মসজিদে বলে যে এই রাত্রিতে কিছু নাফরমানের গুনাহ মাফ হয় না, তওবা মাফ হয় না, আল্লাহ তাআলা খালেস তওবা না করলে। এর মধ্যে একটা হলো এই মুসবিলু ইজার, টাকনুর নিচে যে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে শবে বারাতের মতো বরকতের রাতেও তার গুনাহ মাফ হয় না, তারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল হয় না। এটা এত কঠোরতার কি? যদি পোশাক ইসলামী কিছুই না হয়, তাহলে এক হলো আমার কমতি, যে হুজুর আমার এটা ঘাটতি, হুজুর আমার ভুল হয়ে যায়, দোয়া করেন, আল্লাহ জানে শুধরানোর তৌফিক। হুজুর দাড়ি রাখা উচিত, আমি চেষ্টা করতেছি, অথবা মানি হুজুর, ফিকির করি, দোয়া করেন হুজুর, আল্লাহ যাতে রাখতে তৌফিক। এটা হলো একটা কথার ঢং। আরেকটা হইলো এই মিয়া হুজুর মিয়া, আর কথা নাই মিয়া, হ্যাঁ আর ওয়াজ নেই, আর ওয়াজ নেই মিয়া, দাড়ি লইয়া এরকম শুরু করছেন কা? আশ্চর্য কথা, এটা কি বলবো? একটা হলো আমার ঘাটতি, আমার কমতি, স্বীকার করেন, আপনি কমতিটা স্বীকার, আমার ঘাটতি নাই, কথা বলেন না কেন? আমার গুনাহ নাই, তো আমি কি বেহেশতের থেকে আসছি? আমাকে হিসাব দিতে হবে না আব্বা? আমাদেরকে দিতে হবে কি না বলেন না? তাইলে আপনাদের কাছে অনুরোধ, এইখানে আমি এটাই বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, এবার শুনেন, শুধু তর্জমা শুনেন, বুঝবেন অল্প একটু। 3টা আয়াত আমি পড়ছি, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টা আয়াতের এখন শুধু তর্জমা বলতেছি, তাইলে আমার কথা শেষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, দিবা নিশি বলতেন, তো মক্কার কুরাইশ কাফেররা নানাভাবে বিরোধিতা করত। বিরোধিতার এমন কোনো আইটেম নাই তারা করত না। বিরোধিতার করতে গিয়ে তারা বহু রং বেরঙ্গের কথা বলত, রং বেরঙ্গের। মানুষের একটা বদ অভ্যাস, যে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে ওই আমাদের দেশে কয় যে সে যেহেতু সজাগ, আসলে কোনো ঘুমে না, সে সজাগ, তো কিন্তু চোখ বন্ধ করে রাখছে, আপনি এর 1000 ডাকলেও তো উড়ে কাটতেন। বুঝেন না কথাটা? সজাগ মানুষ, ঘুমের মানুষের না কি করণ যায়, উঠানো যায়, সজাগ মানুষের উঠাইব কেন? হে তো ইচ্ছা করে কি করে রাখছে, চোখ বন্ধ করে রাখছে, হে ইচ্ছা করে। তো ওরা তো ইচ্ছে করে নিয়ত করে রাখছে বিরোধিতাই করবে, সিদ্ধান্তই বিরোধিতা করবে। এখন যেইটাই বলে, যেমনেই বলে নবীজি, ওরা শুধু বিরোধিতা করে। তো এক পর্যায়ে মক্কার কিছু কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ 2টা কথা। 1 নাম্বার বলল যে মুহাম্মদ, যদি তোমার কাছে অজস্র ধনভাণ্ডার থাকতো, আমাদেরকে তুমি যেই কোনো প্রয়োজনে হিউজ পরিমাণ, প্রচুর পরিমাণ যদি সম্পদ দিতে পারতা, তোমার কাছে যদি অনেক সম্পদ থাকতো, তাইলে আমরা তোমাকে মানতাম, তাইলে তুমি বুঝতাম বড় পয়সাওয়ালা, বড় নেতৃস্থানীয় ব্যক্তি। তোমার কাছে এটা নাই, তোমার নিজেরই পেট চলে না, তুমি আমগরে গীতা দিবা, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, দ্বিতীয় প্রস্তাব, যে যদি তোমার সাথে সরাসরি প্রকাশ্যে মানুষের আকৃতিতে হোক, যেমনি হোক, যদি একজন ফেরেশতা থাকতো, যে তুমি বলার সাথে সাথে ফেরেশতাও বলতেছে প্রকাশ্যে আমাদের সামনে যে ইনি আল্লাহর নবী, তোমরা তার কথা মানো, তাইলে আমরা মানতাম। তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা। এই 2। 3 নাম্বার, তোমার এই কোরআন, যেই কোরআন তুমি
আমাদের সামনে পেশ করতেছ, এই কোরআনের মধ্যে আমাদের মূর্তির, আমাদের দেবতার বিরোধিতা কথা আছে। তাইলে তুমি এইটা বাদ দিয়া আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা নাই এরকম একটা কোরআন শরীফ আনো বা অন্য কিছু একটা আনো। এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে অসুবিধা এখানে আছে। কোরআন শরীফের জায়গায় লা আ'বুদু মা তা'বুদুন আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা হজ্জের মধ্যে আছে। একটা সুন্দর একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে, হজ্জ এই সূরার শেষে আছে, আল্লাহ বলছে তোমরা যারা মূর্তির পূজা করো, দেবতার পূজা করো, তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ বলছে হে মানুষ, এক নাম্বার হলো তোমরা যতগুলো দেবতার পূজা করো তাদেরকে নিঃসন্দেহে তোমরা শক্তিধর মনে করো, তোমার চাইতে ক্ষমতাধর সে, তার কাছে কিছু দেওয়ার মতো তোমার জন্য আছে ক্ষমতা, এটা তুমি মনেই করো, এই জন্যই তো তুমি তারে দেবতা মনে করো। অতএব তুমি তোমরা তোমাদের এই দেবতা সকলকে বলো তারা যেন বেশি কিছু লাগবে না, স্রেফ ছোট্ট একটা মাসি বানায় দিন। আমি আল্লাহ তো অনেক কিছু বানাইলাম, তোমাকে দেবতাকে বলো একটা ছোট্ট মাসি বানায় দিন। আল্লাহ তাআলা বলছে এই হলো প্রথম। এরপরে আল্লাহ বলছে দ্বিতীয় কথা হলো, যদি আমি জানি তোমরা এটাই বলবা, পারবে না নাকি? ওরা কি উত্তর দিবে যে আমাদের দেবতা এগুলো কি করতে পারে না? আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তো বাদ দাও, এটাও নাম বাদ দিলাম, আরো নিচে নামে আসি। আল্লাহ বলেন তাহলে তোমরা তোমাদের দেবতাদেরকে বলো তাদের গায়ে যে মাছি বসে এইটা কদ্দুর তারাই যাও, আর কোনো কথা নাই। দেবতার গায়ে যে মাছি বসে এই মাছিটা কদ্দুর হাত দিয়া কি করে দিতে কও, তারাই দিতে বলো, এদ্দুর বলো। আল্লাহ বলেন হে নাফরমান, এইটাও তো তোমরা বলবা যে এটাও পারবে না। তাইলে যেই দেবতার এদ্দুর জাররা একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা যেখানে তার গায়ের মাছি তাড়াইতে পারে, তোমার এত বড় ক্ষমতাধর দেবতা এটাও পারে না, তো তুমি এটা কার কাছে কি চাইতেছ, কি চাচ্ছ? এটা দাউফাত তালিবু ওয়াল মাতলুব। তখন আল্লাহ বলছে হায়, তোমরা যারা চাচ্ছ, যার কাছে চাচ্ছ দুইজনেই তো দুর্বল। বুঝেন নাই কথাটা? দুইজনেই তো তোমরা দুর্বল, আর আমি আল্লাহ তো শক্তিশালী, আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমি তো সব পূরণ করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো বলার উদ্দেশ্য হলো এরকম অনেক কথা আছে কোরআনে, তো তারা বলতো মুহাম্মদ এই কোরআন এগুলো তুমি বানাইয়া আমাগরে এডি তুমি বাদ দাও, তুমি বাদ দাও, এগুলো তোমার বানান। এই তিন কথার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়াদাইকুম বিহি সাদরুকা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন আমার মনে হয় আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনাকে আমি আল্লাহ সাহস দিচ্ছি। মনে রাখবেন এই কাফের মুশরিকদের নিম্নোক্ত কথাগুলোর কারণে আপনার উপরে যেই ওহী আদেশ আমি করেছি এর এক সুতা, এক জাররা বলা আপনি ছেড়ে দিবেন না, এক বন বিন্দু। দুই নাম্বার, আপনার অন্তর এক সেকেন্ডের জন্য এই বেঈমান কাফেরদের সমস্ত ঠাট্টা উপহাস, তাদের যত কথার বিপরীতে আপনার অন্তর এক সেকেন্ডের জন্য ছোট করবেন না, মানে ঘাবড়াবেন না। তাহলে দুই জিনিস, এক বিন্দু বলা ছেড়ে দিবেন না, দুই অন্তর এক সেকেন্ডের জন্য ছোট করবেন না। কি কারণে? তিন কথা। আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, এই বেঈমানরা বলে মুহাম্মদের উপরে যদি ধন ভাণ্ডার যদি নাজিল হতো তাহলে আমরা তাকে অনুসরণ করতাম। এই এক। আও জাআ মাআহু মালাক, অথবা মুহাম্মদের সাথে যদি সরাসরি একজন ফেরেশতা থাকতো আমরা তাইলে তাকে অনুসরণ করতাম। আল্লাহ তাআলা বলেন এই কথার কারণে আপনার কাছে এই দুইটা নাই, ধন ভাণ্ডারও নাই, সরাসরি ফেরেশতা আপনার সামনে তাদেরকে বলে না, এই দুইটি না থাকার কারণে আপনি আমার কথা বলা বন্ধও করবেন না, অন্তরকে
ছোট করবেন না, বরং ইন্নামা আনতা নাদির, আপনি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে ভয় প্রদর্শনকারী। আপনি আপনার ভয় প্রদর্শন, আপনার কথা আখিরাতের ভয় আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এরপরে আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আমি আল্লাহ সমস্ত ব্যাপারে, আপনার ব্যাপারে, বেঈমানের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে আমি জিম্মাদার। ফয়সালা আমি করব। ফয়সালা কে করবে? ফয়সালা আল্লাহ তাআলা করবে। ফয়সালা আল্লাহ তাআলা। দেখেন এখানে একটা জরুরি কথা, আব্বা, দিন যারা পালন করবে, মাদ্রাসা যারা পড়ে, কোরআন যারা শিখে, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, বিশ্বাস করেন এই আয়াতের দ্বারা স্পষ্ট তাদের দুনিয়াবি সম্পদ প্রাচুর্য কম হবে, এটাই স্বাভাবিক। এটা আপনাকে মাইনে নিতে হবে, আপনি মাইনে নিতে হবে। এটাই তো আল্লাহ তাআলা এখানে বললেন। ওরা তো এটাই বলল, মুহাম্মদ তোমার কাছে যদি দিন প্রচারের সাথে সাথে যদি অজস্র ধনভাণ্ডার থাকতো তাইলে আমরা তোমাকে মানতাম। তা আল্লাহ তাআলা বলছেন এটা নাই, এই কারণে আপনি ঘাবড়াবেন না। আপনি বলেছেন কারণ আমি যাকে আখিরাত দেব তাকে আমি পূর্ণ দুনিয়া দেব, আমি যাকে পূর্ণ দুনিয়া দেব তাকে আমি আখিরাত দেব। এটা তো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতি হলো। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে আখিরাতকে বেশি ভালোবাসলো তার দুনিয়া ক্ষতি হলো। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব হে আমার উম্মত, যে জিনিস পেলেও ক্ষণস্থায়ী, যে জিনিস পেলে চিরস্থায়ী, ওই চিরস্থায়ীকেই ক্ষণস্থায়ীর উপরে প্রাধান্য দাও। হাদিস। দুনিয়াকে কিসের, আরে আখিরাতকে কিসের উপরে প্রাধান্য দাও? দুনিয়ার উপরে প্রাধান্য। তাহলে ওইদিকে যে নিবে এখানে সে পুরা কেমনে পাবে? ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, একদিন নবীজির কামরায় ঢুইকা দেখছে নবীর ঘরে চারটা জিনিস, একটা চাটাই যেটার মধ্যে তিনি শুয়ে আছেন, একটা তোশক, একটা চাদর, কিচ্ছু নেই, শুধু চাটাই। দুই, খেজুরের ছালে ভরা একটি ছোট্ট বালিশ মাথায়। তিন, মাথার উপরে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। চার, অল্প কিছু ছাতু। ছাতু তো বুঝেন না, পানিত গুল্লা যে আগে খাইতো বেশি, হাত না, পাউডার না, হাতু, হাতু, জি, চাউলের গুঁড়া, হ্যাঁ, জবের গুঁড়া, গমের গুঁড়া, এরকম আপনার হাতু মানে পানিত গুড়াইয়া খাইতো। এই ছাতু, হাতু, ছাতু, এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছালে তৈরি বালিশ, একটা চামড়া, আর হলো কি ছাতু, যেটা পানি দিয়ে শুধু মিশিয়ে খান। হাদিসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছে। নবীজি বললেন মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কেন কাঁদবো না? কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার ঘরের এই দৃশ্য। এই তখন বলছে আনতা সাইয়্যিদুর রসুল, আপনি সমস্ত রসুলের সর্দার। আনতা সফওয়াতুর রসুল, আপনি সমস্ত নবীদের সারাংশ। আপনি আল্লাহর হাবিব, আপনি মাহবুব, আপনি রবের কলিজার টুকরা। আপনাকে ভালোবেসে আল্লাহ গোটা কায়নাত সাজাইছেন। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সোহাগ যেই বন্ধুর জন্য, সেই আল্লাহ আপনাকে এই অবস্থায় রাখছেন। আর জালেম আর পাপী নাফরমান বাদশারা ওইখানে আছে, তিনি বলছেন রেশমি পোশাক পরে রেশমি বিছানায় ঘুমায়, আর আপনার এই হালাত। তখন নবীজি একটা বাক্য বলছে আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আল্লাহর কসম নবী বলে ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে বললেন ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি রাজি, আমি আখিরাতে নেব, দুনিয়া লাগবে না। প্রিয় ভাই আমার, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বোঝার জন্য বলতেছি, আপনারা অনেক মনোযোগ দিছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরাও বোঝাপড়া করেই পড়ালেখা করতেছি, আমরাও 2-4 কলম পড়ছি। আল্লাহ দুনিয়া আমরাও কম বেশ বুঝি, পয়সা রোজগার
আমরাও বুঝি, আমরাও পড়ালেখা করছি। হ্যাঁ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে এসএসসি দাখিলে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। জি জি, ইংলিশের উপরে স্পিকিং কোর্স করে ওই ঢাকায় বাংলা সেরা ছাত্রের পুরস্কার পাইছে। কাগজপত্র আছে আমার কাছে, লাগলে দেখাম। হ্যাঁ, চাঁদের দেশ থেকে আসি নাই, মাটির তলের থেকে বাইরেছি। বলার উদ্দেশ্য হলো এটা আপনার কাছে, আপনাকে এলাকায় ফোলা বিয়ে করামো এই জন্য বলছি, এটা না, এটা অহংকার না, বুঝাইতে চাচ্ছি। দুনিয়া তোমরা বুঝি ভাই, দুনিয়া বুঝি আব্বা। হুজুররা বুঝবে না কেন? বুঝবে না কেন? কিন্তু সাথেতে আখেরাত যে বোঝে তাকে দুনিয়া ছাড় দিতে হয়। যে আখেরাত বোঝে তাকে দুনিয়া কি দিতে হয়? ছাড় দিতে। দুনিয়া ছাড় দিতে হবে। আপনি দুনিয়াও পুরা নিবেন, আখেরাতও পুরা নিবেন, কেমনে হবে? কেমনে হবে? আমরা দেশে কয় না যে 2 না হয় কেমনে ফাও দিয়া, 2 না ফাও দিলে তো আখেরাত নিতে হইলে দুনিয়া ছাড়তে হবে। প্রয়োজনটুকু আল্লাহ পূরণ করবেই, আল্লাহর ওয়াদা আছে দুনিয়া, কিন্তু পূর্ণাঙ্গ। আপনাদের আরো বাংলায় বলি, আমারও বিল্ডিংয়ের কাজ করাইছে। আমার বিল্ডিংয়ে তো রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের লগে চুক্তি হলো যে হুজুর ডেইলি আপনি 600 টাকা করে হাজিরা দিয়ে যাবেন, যতজন কাম করে, মানে ডেইলি যতজন আসে এতজনের হাজিরা। আর 60 ডালাই বুঝে দিন, 60 ডালাইয়ের পরে পুরা 7 স্কোয়ার ফিট মাইকবা, এরপরে আপনি পুরা পেমেন্ট দিবেন। এটা নেই নাকি সিস্টেম? আমি এমনি দিছি বেটারে। তাইলে নিয়ম হইল প্রতিদিন দিয়ে যাবেন খোরাকি, আর একসাথে 60 ডালাইয়ের পরে দিবেন আমার যত টাকা চুক্তি। মনে করেন স্কোয়ার ফিট 220 টাকা, তো এবার স্কোয়ার ফিট যতটুকু হয়েছে এতটুকুর টাকা আমনে হিসাব হবে। আর আমনের থেকে আমি খোরাকি নিছি 2 লাখ, মোট টাকা আইছে 3 লাখ, তাহলে আমার আর 1 লাখ টাকা দিয়ে দেবে। এই না হিসাব? তাইলে আল্লাহ তাআলা ইমানদারকে বলে, তালেবে ইলমকে বলে, কোরআন পড়নেওয়ালাকে বলে, সেজদা যে দেয় তাকে বলে, হালাল হারাম যে মাইনা চলে তাকে বলে। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াত শুধু খোরাকিটা নেও, আমি আল্লাহ হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে জান্নাত বুঝায় দেব। এখন খোরাকি নাও, এখন 600 করে নাও, এখন কি নাও, বাকিটা আমি দেব। এই বুঝ করেই আছে। আমি কোরআন থেকে যদি বুঝি আর আপনি টেলিভিশন থেকে বুঝেন, আপনি টেলিভিশন থেকে ভালোটা বুঝা লাইছেন, আমি কোরআন থেকে ভুল বুঝছি। হ্যাঁ, আপনি কি মনে করছেন বলেন মিয়া? আপনি ইউনিভার্সিটির স্যারের থেকে যদি আপনি সঠিক বুঝেন, আমি আল্লাহর কোরআন থেকে ভুল বুঝবো কেন? বলেন না কেন মিয়া? ভুল বুঝবো কেন? কোরআন ভুল বুঝায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলে না, এই পৃথিবীর বাকিরা ভুল বলে। পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলায়। বিজ্ঞানের সমস্ত গবেষণা, বিজ্ঞানের আমিও ছাত্র, আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি। বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানে কোনো শেষ নাই। শেষ যদি হয়, প্রযুক্তির কোনো আধুনিকতা যদি গবেষণা থেমে যায়, তাইলে বিজ্ঞান থেমে যাবে, শেষ কথা নাই। 4G 5G হবে, 5G 6G হবে, আরো গতি বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আপডেট ভার্সন আসবে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। তাহলে বিজ্ঞান বদলায়, কোরআন বদলায় না। মানুষের জ্ঞান বদলায়। ম্যালথাসের থিওরি এখন ভুল থিওরি, পপুলেশন থিওরি একটি ভুল থিওরি। জনসংখ্যা পৃথিবীর কোনো দেশে সমস্যা না, বরং অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ লম্পট এরা হলো পৃথিবীতে সমস্যা। অতএব কোন দেশে, গোটা ইউরোপের মধ্যে আপনি খবর নেন, অভিবাসী গোটা ইউরোপের সমস্ত দেশে প্রধান একটি সমস্যা হলো ইউরোপের অধিকাংশ দেশে মূল দেশের জনগণের চাইতে অভিবাসী মানে প্রবাসী ফরেনার বেশি। এজন্য ওরা পেরেশান এটা নিয়ে যে মূল জনগোষ্ঠী বাড়াইতে হইব, নাহলে আলগা মানুষে দখল করে লাগবে। প্রণোদনা দেয়। বর্তমানে প্রায় অধিকাংশ দেশে জন্ম সংখ্যা কমাইতে কয় না,
বরং বাচ্চা বাড়ানোর লাইগা সরকারি বরাদ্দ অজস্র বরাদ্দ দেয়। আপনি দেখেন, আনালা আমার কাছেও তথ্য আছে, বুঝেন নাই কথা? পৃথিবীর কোন রাষ্ট্রে এখন আর জনসংখ্যা কি নয় সমস্যা, দুর্নীতিবাদ সমস্যা। আমি তো এই জন্য অনেক দিন আগে থেকে প্রস্তাব দিছি যে মহিলারে বড়ি না খাবাইয়া এই সুদখোর ঘুষখোর যেগুলা হারামখোর এগুলারে 30 দিনে 30টা বড়ি খাবান দরকার। হারামখোর গুলা এগুলা যাতে কমা যায় পৃথিবীতে, এগুলারে বেডিতের বড়ি যেডি এডি এগোরে খাওয়ান। মায়ের কোলের ছোট্ট বাচ্চা, ওই পৃথিবীর কোনো কি না মাসুম বাচ্চা, এমন একটা ছোট বাচ্চা, কোলের একটা বাচ্চা যখন হাসে, খোদার কসম প্রত্যেক বাচ্চা যখন হাসে তো গোটা পৃথিবী হাসে। ওই পৃথিবীর বোঝা হবে কেন? ওই সমস্যা হবে কেন? সমস্যা তো হবে চোরে না, কথা বলেন না? সমস্যা তো চোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এগুলা না সমস্যা সমাজে, এগুলারে না বড়ি খাবান দরকার। সমস্যা এরা না, ছোট্ট মাসুম বাচ্চা, কোলের বাচ্চা সমস্যা পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব সম্পদ নয় আখিরাত। বলেন সম্পদ নয় কি? বলেন কি? চলেন ফিকির করো যার যার জায়গায়। সবাই মাদ্রাসায় পড়তে হবে জরুরি না, কিন্তু সবাই আখিরাতে যাইতে হবে এটা জরুরি। আপনি আমি মরে যাবেন, দয়া করে খামখেয়ালি করেন। বালাওয়াজ করছে, হুজুরে কথাটি খারাপ কইছে না, মানলে তো ভালোই হইতো, এসব ফাঁকনা কথা কইয়েন না, চালাকি মারেন না। মানে অনেকে আছে ফাজিল, হ্যাঁ না কথাটি একেবারে কইছে জাগা মতো, মানলে তো আরে কয় তো বুঝি তো, আমরা লেগেই তো কয় মানলে তো ভালোই হইতো, গপ মারে। আর আপনারে গপ মারতে বলি নাই, আপনাকে মানতে বলছি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হালাল হারামের পার্থক্য মানেন, ছেলে মেয়েদেরকে দিন শেখান, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। ত্রুটি আছে আপনি সংশোধনের ফিকির করেন, অসুবিধা। আপনার চোখে এটা ত্রুটি তো ঠিক আছে, সংশোধনের ফিকির করেন। আপনার চোখে এই হুজুরের সমস্যা তো হুজুরের লগে কথা বলেন। আমি তো কত সময় আমার মসজিদে বলছি যে মুসল্লিদেরকে, বাবা আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চান, আমাদের জন্য আপনারা দোয়া করেন। কি ভাই আমার দোয়া দরকার নাই তো আপনারা আমার লেগে দোয়া করেন। আল্লাহ যেন আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরা, আমার ঈমান আমল যেন ঠিক করে দেয়। আমি যেমন আপনাদের জন্য দোয়া করি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? মুসল্লিরা ইমামের জন্য দোয়া করা উচিত না? তো করেন, করেন। শাসক জনগণ প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন। হ্যাঁ, রাজা প্রজা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বলেন, বন্ধু আমি শুনতেছি এই বেঈমানরা বলে আপনি নাকি কোরআন বানাইছেন। তো ঠিক আছে, তাদেরকে বলেন 114টি সূরা লাগবে না, পুরা কোরআন থেকে তারাও বানাইয়া 10টি সূরা বানিয়ে দেয়। অদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তারা সত্যবাদী হয়, তারা তাদের এই 10টি সূরা বানাবার জন্য পৃথিবীর তাবৎ বেঈমান একত্র করে নেক, সবাইকে একসাথ করে তারাও 10টা সূরা বানাক, দেখেন পারে কিনা। ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, মানে পারবে না এ কথা যদি বলে দেয়, তো ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে এটাই জেনে নেন, এটাই জেনে নেন যে এই কোরআন মহান আল্লাহ তাআলার আসমানি ইলম থেকেই নাজিল হয়েছে। কোরআন কোত্থেকে নাজিল হয়েছে? রবের ইলম, আল্লাহ তাআলার ইলম থেকে। আলিম যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। যিনি আলিম, হুয়াস সামিউল আলিম, হুয়াল আলিমুল খবীর, হুয়াল আলিমুল কদির, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এই সেই আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন। এবং এ কথাও জেনে নেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং সকলকে জিজ্ঞেস করেন যে ব্যর্থ হওয়ার পরেও, অপারগতা স্বীকার করার পরেও আল্লাহর আনুগত্য করবে না? কোরআনের সামনে ব্যর্থই তো হইলা, কোরআনের সমকক্ষ। এখানে লম্বা সময় নাই, যেকে বললাম না, মানে
তিনটা জিনিস আল্লাহ কমাই আইনাই না বলছে কোরআন শরীফে। এক নাম্বার বলছে সেম কোরআন আরেকটা বানাও। কিছুদিন পরে আল্লাহ বলছে আচ্ছা বাদ দাও, শুধু 10টা সূরা বানাও। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছে এটাও বাদ দাও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা শুধু, ইন্না আতাইনাকাল কাউসার, এটার সমপরিমাণ ছোট্ট 3 আয়াত সমপরিমাণ একটি সূরা। তিনবারই বেঈমানরা কি হয়েছে? ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, তিনবারই ব্যর্থ। অতএব আল্লাহ তাআলা বললেন ফাহাল আনতুম মুসলিমুন, প্রতিবারই তো কোরআনের সামনে ব্যর্থ হইলা, তবুও কি আল্লাহর আনুগত্য করবে না? সুবহানাল্লাহ। মালিকের বলার ঢং কি সুন্দর। আল্লাহ বলে বান্দা পারলা তো না, তা এখন মেনে নাও, আমাকেই মেনে নাও, আমার কথা মেনে নাও। চলেন আমরা ফিকির করি। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই প্রথমেই আসতে আসতে শুনছি, অনেক ফিকির করে কষ্ট করে মাদ্রাসা চালু রাখা হয়েছে। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টি জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। দান সাদাকা এই 3টি জিনিস মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে কেউ যদি মাদ্রাসার জন্য এই 3টি জিনিস দিয়ে সহযোগিতা করে, 1 নাম্বার দোয়া করে, আল্লাহ যেই করুন, আপনার কোরআনের ঘর হইছে, আপনার বন্ধুর সুন্নাতের ঘর হইছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার এই কথা বলতে অসুবিধা আছে কোনো? তো আপনি এটা বলবেন না, দেখুন তো অমুকের ফুতে হুমুকে দিছে মাদার, কত মাতবর দেখছি, কয়দিন টিকে, কয়দিন টিকছে, মনে করুন 3 দিন টিকছে, তো 3 দিনের সওয়াব নাই, তো 3 দিনের সওয়াব অসুবিধা কি? আরে 3 দিনের সওয়াব আসেনি তো 3 দিনের সওয়াব আপনার অসুবিধা কি? বুঝেন না আপনি কথাটা? দেখবো তো আপনি কতক্ষণ টিকবেন। হ্যাঁ তো আমি 3 ঘন্টা টিকছি আর কি, তো 3 ঘন্টার নেকি নাই? তাহলে আপনি 3 ঘন্টার নেকি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে 3 ঘন্টার এই নেকির বরকতে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম, তখন আপনি কি করবেন? উমা কথা কয় না, তখন আপনি কি করবেন? আপনি তখন আফসোস করবেন না? ইন্নালিল্লাহ, এইভাবে দরা খামো তো বুঝছি না কথাটা। আরে কিও কয় আল্লাহ দি কয় হেরে মাফ করে দিছে বলে। এজন্য আমি সব বহু মাদ্রাসা আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছর এই ওয়াজের জিন্দেগি, আলহামদুলিল্লাহ কত শত শত মাদ্রাসায় জীবনে গেলাম। তা আমার কথা একটাই, যে যেটা যতক্ষণ টিকছে, আমার যদি ইখলাস থাকে, আল্লাহর জন্য করে থাকি, তাইলে ওই এতদিনের নেকি, এতক্ষণের নেকি, এটা কি মুছে যাবে? তো আমার নেকি না দরকার, আমার আখিরাতে না দরকার, আমার 2 ইলেকশন দরকার না। আল্লাহ তৌফিক দান করে। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন। মুসলমানের সন্তান দিন শেখানো দরকার। আব্বা দিন শিখ, 3 জনে 1 জন না। আমি সব সময় বলি একটা ছেলে হলেও মাদ্রাসায় দেন, একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন। এই কথা বলা জায়েজ না, এই কথা বলার কোনো জায়েজ না, অনুমতি নেই। আপনি এটা কোন হিসাবে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে পুরুষ নারী দিন শেখা ফরজ। আপনি 3 জনে 1 জন বানাইলেন কোন হিসাবে? বুঝেন নাই? আপনি এটা করতে কানছেন? আপনি 4 জনে 1 জন, আপনি এটা কম, আপনি কি ভিক্ষা দিতেছেন নাকি? আখেরাত কি আপনার কাছে ভিক্ষা চাইছে কেউ? তাই আপনি কি বললেন? হুজুর দিছি আপনাকে কথা মতো একটা ফুতেরে মাদ্রাসা দিছি, বেহেশতের একটা লাইন করছি, আর হেইতে হেইতে সংবং হুজুর, আরেকটা সংবং, এটি বুঝি কথা না। বরঞ্চ মুসলমান যতজন দিন শিখবে কি, আর কেউ দিন শিখলে, কোরআন শিখলে, হাদিস শিখলে, সুন্নাহ শিখলে, নামাজ শিখলে, উপার্জন করা, কামাই করা, বিদেশ যাওয়া, অন্যান্য পেশা গ্রহণ করা হারাম। তো আর সমস্যা কি? অন্য কোনো উপার্জনের কাজ করা কি হারাম? তাহলে আর অসুবিধা কি? তাইলে সমস্যা কোথায়? অতএব
দিন শিখবে কয়জন? 4 জনে একজন। 3 জনে কয়জন? 3 জনে কয়জন? 3 জন। কোন 3 জনে কয়জন? যতজন তত। আল্লাহ তৌফিক দান করে। কিছু কিছু দান সাদাকা করুন। দান সাদাকা নাম দরকার না, সুযোগ থাকলে নাম বলুক, না বলুক, মনে রাখুক, মনে না রাখুক, আপনার কথা দিছি হুজুর, আমনেও কথা মতো 3 বারে 300 করে 900 টাকা দিছি। দা সেনেও না এরূপ কত দিছি। কিতা চিনতো আপনারে? মাথা আপনারে আলগি দিয়া ছাদের উপরে বাঁধা ধুইতো নাকি? তো কি চিনতো? কি আপনাকে কি চিনতো? আপনার নামে মাইকিং করতো? মাইকিং করলে তো 300 টাকা খরচ হয়ে যাবে। তাহলে এটা কোনো কথা, বোঝেন নাই আমার কথাটা? কেউ মনে না রাখুক, কিন্তু আরশের গায়ে, রবের আরশের গায়ে আপনার দান উঠবে কিনা? তো আল্লাহ তাআলা ভুলবে কখন? কথা বলেন না। অতএব আল্লাহ তো ভুলবেন, আপনার নেকি মিলবে কিনা বলেন? অতএব দান করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন মাদ্রাসার আপনার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, শুধু আগে আমাদের দেশে আমরাও ছোটবেলায় ছাত্র জীবন পুরাটা লজিং থাকছি, মানুষের বাড়িতে আল্লাহর বান্দারা খাওয়াইছে। আপনাদের এখানে এই প্রচলন আছে, আপনারাও সুযোগ করে মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র নিজেদের বাড়ির থেকে মেহমানদারি করবেন। মেহমানানে রসুল মনে রাখবেন, তালেব এলেম কোরআন পড়ে কিংবা পড়ায়, ভাইয়া বিশ্বাস করেন ওরা মেহমানে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি স্পষ্ট হাদিসে আছে, যারা হজে উমরায় গেছেন, মসজিদে নববী, নবীজির রওজার ঠিক পিছনে আপনার একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে বলে আসহাবে সুফফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা দিন শিখতেন, এই সাহাবারা এখানে থাকতেন। আবু হুরায়রা বিশেষ করে, এই সাহাবারা 120 জন 30 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সবাই জানতো, নবীজি বলে রাখছেন, এখানে যারা এলেম শিখে এরা আমার পরিবারভুক্ত, তোমাদের কারো সুযোগ হইলে তোমরা খাওয়াইও, না হইলে এরা সব আমার মেহমান। আসহাবে সুফফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এই জন্য তালিবে এলেম, এলেম চর্চা যারা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। এই জন্য মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, তাদেরকে আপনারা লজিং রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন, বলছেন যে 2 জন উস্তাদের লজিং দরকার মাদ্রাসার, সুযোগ থাকলে 2 জনে 2 জন উস্তাদকে নিয়ে আপনাদের যার সুযোগ হয় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বলেন একজন হিম্মত করে যে হুজুর আমি যে কয়দিন পারি একজন হুজুর খাওয়াবো। কোন দেখি, নিয়ত করেন না, ফিকির করেন যে হুজুর আমি আশা করছি, পারলে আমি চেষ্টা করব। বলেন, দেখেন ফিকির করে কেউ হিম্মত হয় কিনা। নাই তো ভাবেন, আপনি চেষ্টা করেই দেখেন যে হুজুর আমি পারছি, 1 বছর খাওয়াইছি, 6 মাস খাওয়াইছি, আমার আবার সামর্থ্য হচ্ছে না। ঠিক আছে, আমাদের রশিদিয়ার হজরত বলে দানের কোনো বকেয়া নাই। মানে হুজুর আমি 3 মাস দিছি, পরের 2 মাস দিতে পারছি না, এরপরে আবার দিতে গেছি, পিছনের 2 মাসও দিতে হইব না, দানের কোনো কি নাই, বকেয়া নাই। ঋণের না বকে, আপনি ঋণে না পুরা শোধ করতে হয়, দান তো দানে। চেষ্টা করবেন না। আচ্ছা এখন আপনারা, আমি বললাম আপনাদের কাছে, আপনারা ফিকির করে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইবেন, এখনো যদি বলেন তো বললেন, না বললেও সমস্যা নেই। আপনাদের আল্লাহ পাক রিজিকের মালিক, অবশ্যই ব্যবস্থা হবে। যার সুযোগ হয় আপনারা মাদ্রাসার ওস্তাদ লজিং রাইখেন, ছাত্র লজিং রাইখেন, মাদ্রাসায় দান সদকা করে, 1 টাকাই দিয়ে, 100 টাকাই দিয়ে, 1000 টাকাই দিয়ে, আল্লাহর দ্বীনের জন্যই দিবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর শেষ কথা হলো, এখানেই এখন এশার নামাজ হবে। দোস্ত নওজোয়ান, আমি শুরুতেই বলছি, প্রিয় ভাই দোস্ত আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন। একবারে বুখারীর হাদিস, এবং সাহাবীদের উদাহরণ দিয়ে বলছি। এশার নামাজ আর ফজরের নামাজ জামাত ছুটে গেলে ওনারা ভাবতেন সে প্রকাশ্য মুনাফিক। নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, এক্ষুনি দোয়ার সাথে সাথে আজান হবে, আজানের পর এখানেই নামাজ হবে। এই জন্য মেহেরবানি করে কেউ চলে যাবেন না, অন্য কোথাও গিয়ে এখন
জামাত পাবেন, পাবেন কোথাও জামাত? এজন্য এখানে ইনশাআল্লাহ জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি জি বলেন, রাখেন রাখেন, একটু 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 আপনারা আরে দোয়া করে যাবেন তো, দোয়া, এরপরে ওযুর টাইম দেওয়া হবে। বস, ছেলে না, ভাগ্য না, নিজেরে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم